হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝি। কিছুদিন কাজ চললেও প্রায় ১ বছর ধরে তা বন্ধ। একই চিত্র চৌধুরী হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যদিও সম্প্রতি কিছু কাজ শুরু করেছে ঠিকাদার। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও গত ২ বছরে শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। এখন হয়তো 50% মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ এটা একেবারেই শুরু হয় নাই। ২০২২-২৩ অর্থ বছরে পিইডিপি ৪ প্রকল্পে উপজেলার ৪টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য ২০২৩ সালের জুলাইয়ে কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। ৬২ লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজে ৩ ধাপে বিল তুলে নেন ৩২ লাখ টাকা। উপজেলা এলজিইডি অফিসের তথ্যমতে জুলাই শেষে এ প্রকল্পের কাজের অগ্রগতি ৬৫%। অথচ এপ্রিলেই ৮৩% অগ্রগতি দেখিয়ে আরও ২০ লাখ টাকার বিল তোলার চেষ্টা করেন প্রকৌশলী আয়েশা আক্তার। ওই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় ২৭ লাখ টাকার বিলও ইউএনওর কাছে উপস্থাপন করেন তিনি। তবে অসামঞ্জস্যপূর্ণ বিলগুলোর অনুমোদন দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৈতিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন বলে জানান তিনি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ এলজিইডি অফিসে যান সাংবাদিকরা। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে জানা যায় বদলি আদেশে হবিগঞ্জ ছেড়েছেন তিনি। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো। এদিকে ঠিকাদার বলছেন অতিরিক্ত বিল বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে আংশিক অনুমোদন দিতে পারতেন। তার দাবি ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা যদি এক্সেস বিল থাইকা থাকে, ওই বিলটা উনি কর্তন কইরা একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই। কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা, এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মেয়েদে অ্যাপ্লাই করছেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনও ডিডিও যদি এরকম সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই, যদি এরকম বিল প্রদান করা হয় থেকে তা তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল বলছে, ইউএনওর উদ্যোগে অনৈতিক বিল আটকে গেলেও জড়িতদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবিষ্যতে বিল পরিশোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি সবার। এখন হবিগঞ্জ।